ওপেন করে নেব। তো আমি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিলে এই ধরনের একটি পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। দেন আমরা ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে ক্লিক করব এবং এখান থেকে দুটি ইমেজ আমি নিয়ে নেব। তো আমি এই আনারস এটিকে নিয়ে নিলাম। দেন আরেকটি ছবি নিয়ে নেব, ওপেন, এখান থেকে এই ছবিটি নিয়ে নেব, নিয়ে ওকে করলাম। দেন ছবি দুটি আমার ওপেন হয়ে গেছে। তো এটিকে আমি ডুপ্লিকেট করে নেব যাতে আমার পিসিতে কোনো রকম প্রবলেম ক্রিয়েট না হয়। তো ডুপ্লিকেট করে নেওয়ার পর অরিজিনাল ফাইলটি আমি বন্ধ করে দেব। সেম এখানেও আমি এটিকে কপি করে নেব, কপি করে অরিজিনাল ফাইলটি বন্ধ করে দেব। তো আজ আমি দেখাবো কলন স্টার টুলের সাহায্যে কিভাবে একটি ছবিকে অন্য জায়গায় পুট করা হয় কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এটি হলো টুলবার, এখান থেকে আমি কলন স্টাম্প টুল এটি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর যে ছবিটি আমি অন্য জায়গায় পুট করতে চাই সেই ছবিটির কপি নিয়ে নেব। কপি নেওয়ার জন্য অল্ট কিবোর্ড থেকে অল্ট প্রেস করে মাউসের রাইট ক্লিক। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সবুজ চিহ্ন দেখা যাচ্ছে, তার মানে এটি কপি হয়ে গেছে। তো সার্কেলটিকে ছোট বা বড় করার জন্য আমরা থার্ড ব্র্যাকেট এটি ব্যবহার করতে পারি। থার্ড ব্র্যাকেট ওপেন এটি ছোট হয়ে যাচ্ছে, ও থার্ড ব্র্যাকেট ক্লোজ এটিকে আমরা বড় করে নিতে পারি। তো এইভাবে আমরা কিবোর্ড থেকে এটির সাইজ কন্ট্রোল করে নিতে পারবো। তো কন্ট্রোল করে নেওয়ার পর এখান থেকে কপি নিলাম, নিয়ে আমি এই ছবিটি এখানে পুট করতে চাইছি। তো এখানে পুট করার জন্য জাস্ট মাউসটি এইভাবে ড্র্যাগ করতে হবে। তো ড্র্যাগ করলে সম্পূর্ণ ছবিটি আমি এখানে পুট করে দিতে পারবো। সম্পূর্ণ আনারসটি ঠিক এইভাবেই আমি পুট করে দেব। ঠিক এইভাবে যতক্ষণ না ছবিটি কমপ্লিট হবে ততক্ষণ মাউস এইভাবে ড্র্যাগ করব, মাউস চেপে দিয়ে এটিকে ড্র্যাগ করব। তো এইভাবে আমি ড্র্যাগ করে নিচ্ছি। তো এখানে একটি আনারস পুট করে দিলাম কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এই টুলের সাহায্যে আরো কিছু কাজ করা যায়, যেগুলি হলো ওল্ড ইমেজ রিপেয়ার লাইক দিস। এইভাবে আমি এখান থেকে একটি কপি করে নেব এবং এই সাদা অংশটিকে এই ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করাবো। তো ম্যাচ করাবার জন্য আমি এখানে ক্লিক করব মাউস, দেন অল্ট প্রেস করে এটি কপি নিয়ে নেব। কপি নেওয়ার পর আমি এখানে ড্র্যাগ করব এভাবে মাউস। তো এখান থেকে অল্ট চেপে কপি করলাম,
দেন এখানে সাদা অংশটি রিমুভ করে নিলাম। ঠিক এইভাবেই তো ঠিক এভাবে ধীরে ধীরে সাদা অংশটিকে রিমুভ করব। তো ব্রাশের সাইজটি আমি একটু ছোট করে নেব। ছবিটিকে জুম করে নেব Ctrl+, যাতে আমি এই সাদা অংশটিকে ভালোভাবে রিমুভ করতে পারি। অল্ট চেপে এটিকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এভাবে মাউস ড্র্যাগ করে করে আমি সাদা অংশটি রিমুভ করব। ধীরে ধীরে রিমুভ করে নেব। ব্রাশের সাইজটি আমি বাড়িয়ে নিলাম যাতে তাড়াতাড়ি এগুলো রিমুভ করতে পারি, কেননা এটি একটি টিউটোরিয়াল। তো যাতে টিউটোরিয়ালটি খুব বড় না হয়ে যায়, এর জন্য আমি তাড়াতাড়ি রিমুভ করে নিচ্ছি। তোমরা একটু ধৈর্য ধরে এটিকে রিমুভ করে নেবে এবং এর সাহায্যে সুন্দর সুন্দর কাজ করা যায়। যেমন পুরনো কোনো ফটো যদি খারাপ হয়ে থাকে, সেটিকে এই টুলের সাহায্যে পুনরায় রিপেয়ার করা যায়। অল্ট চেপে কপি করে নিলাম, এটিকে রিমুভ করে দিচ্ছি সাদা অংশটি। ঠিক এইভাবে মাউস চেপে চেপে এটিকে রিমুভ করে দেব। ব্রাশটিকে একটু ছোট করে নেব। আর একটু ছোট করে নেব। ভিতরের অংশটি রিমুভ করে একটু বড় করে নিলাম। অল্ট চেপে কপি করে নিলাম আর রিমুভ করে দিলাম। কন্টিনিউ এইভাবে অল্ট চেপে কপি করে নেব। কপি করে নেওয়ার পর ছবির অপ্রয়োজনীয় অংশ আমরা ধীরে ধীরে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করিয়ে নেব। একটু বড় করে নিলাম। এভাবে ধীরে ধীরে আমরা অপ্রয়োজনীয় অংশটি মুছে নিচ্ছি। তো এখানে গ্রিন কিছু ঘাস আছে, তো এটিকে ঘাস করে নেব। তো আমি একটু তাড়াতাড়ি রিমুভ করে নিচ্ছি। তোমরা একটু ধৈর্য সহকারে এটিকে রিমুভ করবে, যাতে ছবিটি দেখতে খুব সুন্দর মনে হয়। তো এটিতে ধৈর্য সহকারে কাজ করলে দারুণ দারুণ ছবির
কাজ করা যায়। তো এখানে ট্রি আছে, এই ট্রিটি কপি করে নিলাম, কপি করে পাশে সাদা অংশটি মুছে দিলাম। তো এইভাবে আমরা সম্পূর্ণ অংশটি মুছে নেব। সম্পূর্ণ অংশটি মুছে নিলে ছবিটি দারুণ লুক আমরা দেখতে পাবো। এখান থেকে কপি করলাম, দেন এটিকে রিমুভ করে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটি একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে কোনো রকম ভিডিওটিতে স্কিপ করে গেলে, অনেক কিছুই ভিডিওর মধ্যে আলোচনা করছি যেগুলি তোমরা বুঝতে পারবে না, অর্থাৎ কাজ করতে গিয়ে অনেক প্রবলেম তোমরা ফেস করতে পারো। তো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। Copy, then remove, copy, then remove। এভাবে আমরা সম্পূর্ণ কাজটি করে নেব। তো বন্ধুরা, আমি অপ্রয়োজনীয় অংশটি রিমুভ করে দিলাম, দেন কন্ট্রোল মাইনাস। তো বন্ধুরা, দেখলে কিভাবে ক্লোন স্ট্যান্ড টুল এর সাহায্যে আমরা কোনো রকম ঝামেলা ছাড়াই যে কোনো ধরনের ছবিকে অন্য যে কোনো জায়গায় আমরা পুট করে দিতে পারি। তো এছাড়াও ক্লোন স্ট্যাম্প টুলের সাহায্যে আমরা অন্য আরো দারুণ দারুণ অ্যাট্রাকটিভ কাজ করতে পারি, যেটি হলো আপেলের মধ্যে কোনো ফেস বসিয়ে দেওয়া। তো কিভাবে আপেলের মধ্যে ফেস বসিয়ে দেওয়া হয় সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে একটি আপেলের ছবি নিয়ে নেব। আপেল, এই আপেলের ছবিটি নিয়ে নিলাম, নিয়ে ওপেন করলাম এবং একটি স্মাইল ইমেজ সেটি নিয়ে নেব। স্মাইল ইমেজ, এটা নিয়ে নিলাম এবং তো ছবিটিকে আমি ডুপ্লিকেট করে নিলাম। অ্যাপেল,
এটিকেও ডুপ্লিকেট করে নিলাম। তো বন্ধুরা, তোমরাও কাজ করার সময় মেন ফাইলটি বন্ধ করে দিয়ে ডুপ্লিকেটের উপর কাজ করবে, যাতে সিপিইউতে কোনো রকম প্রভাব না পড়ে। তো আমি এই স্মাইল ফেসটি আমি অ্যাপেলের মধ্যে পুট করতে চাইছি। তো অ্যাপেলের মধ্যে ওই স্মাইলটি পুট করার জন্য আমরা টুলবারে যাব, টুলবারে গিয়ে ক্লোন স্টাম্প টুল এটি নিয়ে নেওয়ার পর এই ছবিটিকে এই ছবিটিকে কপি করে নেব অল্টের সাথে। তো অল্ট প্রেস এবং মাউসের রাইট ক্লিক, দেন আমরা দেখতে পাচ্ছি এটি কপি হয়ে গেছে। তো কপি হয়ে যাওয়ার পর আমরা যে জায়গায় এটিকে পুট করতে চাচ্ছি সেখানে চলে আসবো। আসার পর জাস্ট মাউস ড্র্যাগ করব, ঠিক এইভাবে মাউস ড্র্যাগ করে আমরা স্মাইল ছবিটি আপেলের মধ্যে পুট করে দেব কোনো রকম প্রবলেম ছাড়াই। তো তোমরা অনেক জায়গায় দেখে থাকবে যেখানে স্মাইল আপেল, অন্যান্য কোনো মুভিতে তোমরা হয়তো দেখে থাকবে কিভাবে স্মাইল আপেল করা হয়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরাও পারফেক্ট ভাবে একটি স্মাইল আপেল কিভাবে তৈরি করা হয় সেটি নিজেরাও তৈরি করে নিতে পারবে। তো এই কালারটি আপেলের কালারের সঙ্গে ম্যাচ করানোর জন্য আমরা টুল চেঞ্জ করে নেব। তো এখানে যাব, এটি হলো হিলিং ব্রাশ টুল, এটি নিয়ে নেওয়ার পর এটিকে একটু বড় করে নিলাম, জাস্ট মাউস এভাবে ড্র্যাগ করব।